স্বামী বিবেকানন্দ ইউনিভার্সিটির নাম তোমরা খুব শুনেছো। ওয়েস্ট বেঙ্গলের একটি কমন ইউনিভার্সিটি হয়ে গেছে এই স্বামী বিবেকানন্দ ইউনিভার্সিটি। আজকের এই ভিডিওতে আমি স্বামী বিবেকানন্দ ইউনিভার্সিটির ফুল রিভিউ করব, ক্যাম্পাস ভিজিট করব, ল্যাব ইনফ্রাস্ট্রাকচার ভিজিট করব এবং একাডেমিক কারিকুলামের সমস্ত জিনিস কিন্তু তোমাদের মধ্যে তুলে ধরবো, অর্থাৎ স্বামী বিবেকানন্দ ইউনিভার্সিটিকে রিভিল করব। তাই অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। আজকে তার অ্যাফিলিয়েশন, অ্যাপ্রুভাল থেকে শুরু করে প্লেসমেন্ট এবং প্রতিটা ডিপার্টমেন্টে, শুধু ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি নয়, তোমরা পেয়ে যাবে বিএসসি রিলেটেড কোর্সগুলো পেয়ে যাবে, জেনারেল কোর্স পেয়ে যাবে, ম্যানেজমেন্ট কোর্স পেয়ে যাবে। সমস্ত জিনিসের কিন্তু ফুল রিভিউ দেবো তোমাদের স্বামী বিবেকানন্দ ইউনিভার্সিটির। তাই প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখো। তুমি যদি স্বামী বিবেকানন্দ ইউনিভার্সিটিতে ভর্তি হতে চাও সেই ক্ষেত্রে অবশ্যই কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করো এবং ডিটেলস ইনফরমেশন আরও আসতে চলেছে। তখনও কিন্তু তোমরা ডিপার্টমেন্ট ওয়াইজ সমস্ত আপডেট পেয়ে যাবে, ইনটেক ক্যাপাসিটি থেকে শুরু করে তাদের প্লেসমেন্ট, তাদের ইনফ্রাস্ট্রাকচার, সমস্ত কিছু আজকের এই ভিডিওতে দেখাবো। তাই ভিউয়ার্স অবশ্যই ভিডিওটি লাইক করে বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও। যারা স্বামী বিবেকানন্দ ইউনিভার্সিটি সম্পর্কে জানতে চলেছে, ওয়েস্ট বেঙ্গলের ইউটিউবের এটি বেস্ট ভিডিও হতে চলেছে স্বামী বিবেকানন্দ ইউনিভার্সিটি রিলেটেড। তাই অবশ্যই ভিডিওটি মিস আউট না করে সম্পূর্ণ দেখো। আর চ্যানেলে প্রথম আসলে বলাই বাহুল্য, অবশ্যই সাবস্ক্রাইব করে নাও, কারণ এই চ্যানেল থেকে তোমরা যে অথেন্টিক আপডেট এবং ইনফরমেশনগুলো পাবে না, সেটা কিন্তু অন্য কোনো জায়গায় পাবে না। প্রো টেকনিক্যাল জিনিয়াস ইউটিউব চ্যানেলের সাথে থাকো, সকল ইনফরমেশন সবার আগে পেতে থাকো। স্বামী বিবেকানন্দ ইউনিভার্সিটির ক্যাম্পাস ভিজিট চলো আমরা করে নিই। ওয়েস্ট বেঙ্গলের ব্যারাকপুর বারাসাত রোডের পাশেই অবস্থিত এই স্বামী বিবেকানন্দ ইউনিভার্সিটির ক্যাম্পাস একটি সুন্দর জায়গা। তোমরা এই ক্যাম্পাসে আসলেই দেখতে পারবে এই ক্যাম্পাসের অ্যাম্বিয়েন্স কতটা সুন্দর। গ্রিন ক্যাম্পাস কিন্তু মেনটেন করছে এই স্বামী বিবেকানন্দ ইউনিভার্সিটি। এই ইউনিভার্সিটিতে তোমরা ক্যাম্পাসের সাথে সাথে দেখতে পারবে কত সুন্দর এরা গার্ডেনকেও মেনটেন করে। এই ক্যাম্পাসে ইঞ্জিনিয়ারিং বিল্ডিং থেকে শুরু করে, কমার্স বিল্ডিং থেকে শুরু করে, হেলথ সায়েন্স বিল্ডিং থেকে শুরু করে, ম্যানেজমেন্ট বিল্ডিং থেকে শুরু করে সমস্ত কিছু কিন্তু রয়েছে। তার সঙ্গে রয়েছে প্লেগ্রাউন্ড। এই ক্যাম্পাসে আসলে তোমরা দেখতে পারবে স্টুডেন্টরা কিন্তু ক্যাফেটেরিয়ায় বসেও অনেক সুন্দর টাইম স্পেন্ড করে। এখানকার ক্যান্টিন, ক্যাফেটেরিয়া সত্যি দেখার মতো। 2023-এ দাঁড়িয়ে জি24 ঘন্টা এডুকেশন এক্সিলেন্স অ্যাওয়ার্ড কেন পেয়েছিল সেটাও কিন্তু তোমাদের জানার বিষয়। তাই ইউনিভার্সিটির ক্যাম্পাসকে রিভিল করার আগে তোমরা কিন্তু 2023-এর সেই মুহূর্তটি দেখে নাও, জি24 ঘন্টা এডুকেশন এক্সিলেন্স অ্যাওয়ার্ডটি। জি24 ঘন্টা এডুকেশন এক্সিলেন্স 2023-এ এক্সিলেন্স ইন একাডেমিক ইনফ্রাস্ট্রাকচার অ্যান্ড অ্যাক্টিভিটিসে সম্মানিত স্বামী বিবেকানন্দ ইউনিভার্সিটি। স্বামী বিবেকানন্দের আদর্শে অনুপ্রাণিত হয়ে 2020 সালে পথ চলা শুরু হয় স্বামী বিবেকানন্দ বিশ্ববিদ্যালয়ের। 7টি স্কুল অফ স্টাডিজ পড়ানো হয় এই বিশ্ববিদ্যালয়ে, যার মধ্যে উল্লেখযোগ্য ইঞ্জিনিয়ারিং, জীবনবিজ্ঞান, কৃষিবিদ্যা। প্রায় 200 জন অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা প্রায় 5000 ছাত্রছাত্রীদের পড়ান। ইন্টারন্যাশনাল কনফারেন্স থেকে শুরু করে ব্লাড ডোনেশন ক্যাম্প, ট্রেনিং প্রোগ্রাম, ফ্রি আই টেস্টিং, ক্যান্সার অ্যাওয়ারনেস সেমিনার, যোগব্যায়াম নিয়ে বিশেষ ট্রেনিং এবং সচেতনতামূলক বিভিন্ন প্রোগ্রাম করানো হয়। আমাদের এখন অবধি 7টি স্কুল অফ স্টাডিজ আছে এবং সেই ডিফারেন্ট স্কুল অফ স্টাডিজে আমাদের অ্যাডিকুয়েট নাম্বার অফ ফ্যাকাল্টিজ আমরা রিক্রুট করেছি। 5000 ছাত্রছাত্রী আমাদের এখানে পড়াশোনা করে। আমাদের এখানে রিসেন্টলি 3টে ইন্টারন্যাশনাল কনফারেন্স হয়েছে, ট্রেনিং এবং প্লেসমেন্ট, সেটাও আমাদের খুব অ্যাক্টিভ সেল। এটা যাতে একটা গ্লোবাল ইনস্টিটিউট হিসাবে এটা ডেভেলপ করে, তার জন্য আমরা সর্বতভাবে চেষ্টা করছি। গ্লোবাল ইনস্টিটিউট হিসেবে স্বীকৃতি পেতেই উন্নত মানের সরঞ্জাম ব্যবহার করা হয়। উৎকৃষ্ট মানের ল্যাবে ছাত্রছাত্রীরা হাতে কলমে সব কাজ শিখতে পারে। ক্রমাগত নতুন পরিকাঠামো দিয়ে সাজানো হচ্ছে কলেজ। ছাত্রছাত্রীদের সুবিধার্থে রিসার্চ করার প্রয়োজনীয় সরঞ্জাম রাখার ব্যবস্থা, প্রয়োজনীয় মেশিনের ব্যবহার শেখানো, নতুন সফটওয়্যার কিনে তা ইনস্টল করা হয়েছে এই প্রতিষ্ঠানে। জি24 ঘন্টা এডুকেশন এক্সেলেন্স 2023-এ এক্সেলেন্স ইন একাডেমিক ইনফ্রাস্ট্রাকচার অ্যান্ড অ্যাক্টিভিটিস বিভাগে সম্মানিত স্বামী বিবেকানন্দ বিশ্ববিদ্যালয়। তাদের সম্মান জানাতে পেরে আমরা গর্বিত। এখন তো তোমরা দেখলেই স্বামী বিবেকানন্দ ইউনিভার্সিটি কেন অন্যান্য ইউনিভার্সিটির থেকে আলাদা। অ্যাপ্রুভাল এবং অ্যাফিলিয়েশন সম্পর্কে বলে দিই, এটি একটি অটোনোমাস ইউনিভার্সিটি, ইউজিসি অ্যাপ্রুভড, এবং এখানে কিন্তু তোমরা প্রচুর কোর্স পেয়ে যাবে। তার ফিজ ডিটেলস কিন্তু আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো এবং ভর্তির জন্য কিন্তু তোমরা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারো। কোর্সগুলো তোমাদের জানিয়ে দিচ্ছি। এছাড়া পরবর্তীতে আমি
প্রতিটা পার্টে পার্টে কোর্সগুলো বলে দেব। এখানে তোমরা ডিপ্লোমা, আন্ডার গ্র্যাজুয়েট, পোস্ট গ্র্যাজুয়েট সমস্ত কোর্স কিন্তু পেয়ে যাবে। অর্থাৎ তোমরা ডিপ্লোমাতে সমস্ত ইঞ্জিনিয়ারিং পার্টগুলো থেকে শুরু করে তোমাদের বিএসসি, এমএসসি থেকে শুরু করে এমটেক পর্যন্ত কোর্স পেয়ে যাবে। চলো বন্ধুরা তোমাদের দেখিয়ে দিই স্কুল অফ ইঞ্জিনিয়ারিং একাডেমিক যে বিল্ডিং তার সমস্ত ল্যাবগুলো। প্রথমে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে আমি তোমাদের নিয়ে যাচ্ছি। এখানে দেখতে পাচ্ছ কত সুন্দর অ্যাডভান্স লেদ মেশিন থেকে শুরু করে তোমাদের যে সমস্ত অ্যাডভান্স সারফেস গ্রাইন্ডার থেকে শুরু করে প্রপার যে লেদ মেশিন কিন্তু এখানে রয়েছে। এবং ল্যাব তোমরা দেখতেই পাচ্ছ এই ওয়ার্কশপটা কিন্তু কতটা সুন্দর এবং প্রতিটা মেশিন কিন্তু ওয়েল রান অবস্থায় রয়েছে। এখানে তোমরা দেখতে পাচ্ছ মিলিং মেশিন রয়েছে। এখানে সমস্ত স্টুডেন্টরা খুব সুন্দরভাবে প্র্যাকটিক্যাল করে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে। ডিপ্লোমা, বিটেক এবং এমটেক মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং কিন্তু এখানে অফার করা হয়। গ্রাইন্ডার থেকে শুরু করে লেদ, মিলিং এবং এখানে তোমরা দেখতে পাচ্ছ স্টুডেন্টরা কিন্তু ওয়েল্ডিং করছে। অর্থাৎ ম্যানুফ্যাকচারিং প্রসেসের সমস্ত প্র্যাকটিক্যাল কিন্তু এখানে ঠিকঠাক হয়। এছাড়া পাওয়ার ইঞ্জিনিয়ারিং ল্যাব বা থার্মাল ইঞ্জিনিয়ারিং ল্যাবেও কিন্তু তোমরা দেখতে পাচ্ছ সমস্ত ইকুইপমেন্ট কিন্তু এখানে রয়েছে। এবং বোম ক্যালোরিমিটার থেকে শুরু করে ইঞ্জিন কাটআউটগুলো সমস্ত কিন্তু একেবারে নতুন। মেজারমেন্ট কন্ট্রোল ল্যাবে কিন্তু আমি চলে এসেছি। এখানে সমস্ত ইনস্ট্রুমেন্ট তোমরা দেখতে পাচ্ছ, ভার্নিয়ার ক্যালিপার থেকে শুরু করে মাইক্রোমিটার থেকে শুরু করে সমস্ত জিনিস যেগুলো রয়েছে সেগুলোও কিন্তু খুব সুন্দর অবস্থায় রয়েছে এবং স্টুডেন্টরা কিন্তু এখানে প্র্যাকটিক্যাল প্রপারলি করে। তো তাই কিন্তু সমস্ত ইনস্ট্রুমেন্ট এখানে খুব সুন্দর অবস্থায় রয়েছে। তাই মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের ল্যাবরেটরি তোমাদের দেখালাম। আশা করছি তোমাদের এই ল্যাবের ইনফ্রাস্ট্রাকচার সত্যি পছন্দ হয়েছে। এখানে কিন্তু মেকানিক্যালে অনেক ইনটেক রয়েছে। ছাত্রছাত্রীরা কিন্তু মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং এখানে খুব সুন্দরভাবে করছে এবং প্রতিটা ল্যাব মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের সেপারেটভাবে রয়েছে এবং প্রতিটা ল্যাব কিন্তু খুব ভালো অবস্থায় রয়েছে এবং স্টুডেন্টরা কিন্তু সেখানে প্রজেক্টও করে। হাইড্রোলিক্স ল্যাবও কিন্তু তোমরা দেখতে পাচ্ছ। হাইড্রোলিক্স ল্যাবেও কিন্তু বার্নৌলিস থিওরেম যে ইকুয়েশন রিলেটেড মেশিন থেকে শুরু করে তোমাদের ভিসকোসিটি মেজারমেন্ট থেকে শুরু করে পাইপের ফ্লো মেজারমেন্ট থেকে শুরু করে অরিফিস, ভেঞ্চুরি সমস্ত জিনিস কিন্তু প্রপার ইকুইপমেন্ট এখানে রয়েছে। সিভিল ইঞ্জিনিয়ারিং ল্যাবের কথা বললে কিন্তু কম হয়ে যাবে। সিভিল ইঞ্জিনিয়ারিং ল্যাবেও কিন্তু খুব সুন্দর এখানের যে ইনফ্রাস্ট্রাকচার রয়েছে তোমরা দেখতেই পাচ্ছ। সিভিল ইঞ্জিনিয়ারিং এর ল্যাবে কিন্তু আমি এখন তোমাদের নিয়ে এসেছি এবং সিভিল ইঞ্জিনিয়ারিং ল্যাবের প্রতিটা ইকুইপমেন্ট কিন্তু তোমাদের দেখাচ্ছি। তো সেই ক্ষেত্রে তোমরা যারা সিভিল ইঞ্জিনিয়ারিং পড়বে বলে ভাবছো তোমরাও কিন্তু এই কলেজটাকে চয়েস করতে পারো। সিভিল থেকে শুরু করে সার্ভের প্রতিটা পার্ট কিন্তু এই কলেজে খুব সুন্দরভাবে করানো হয় এবং এক্সপিরিয়েন্স ফ্যাকাল্টি দ্বারা কিন্তু সমস্ত কিছু করানো হয়। ডিসক্রিপশন বক্সে আমি কলেজ ডিটেলস দিয়ে দেবো, সেখান থেকে কিন্তু তোমরা সমস্ত কিছু জেনে যাবে। দেখো এখানে হাইড্রোলিক্স ল্যাব থেকে শুরু করে কংক্রিট ল্যাব থেকে শুরু করে সমস্ত ল্যাব কিন্তু খুব সুন্দর অবস্থায় রয়েছে। এখানে দেখো তোমাদের হার্ডনেস মেজারমেন্ট যেটা তোমাদের রয়েছে এবং সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের জন্য যে ড্রয়িং সেটার ক্লাসরুমও কিন্তু খুব ভালো। এইবার চলে আসছি কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিংয়ে, যে ইঞ্জিনিয়ারিংয়ের ডিমান্ড এখন সব থেকে বেশি। কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে কিন্তু প্রতিটা স্টুডেন্টদের জন্য সেপারেট কম্পিউটার এখানে রয়েছে এবং সেখানে কিন্তু স্টুডেন্টরা প্র্যাকটিক্যাল করছে এবং এই যে ল্যাবে কিন্তু তোমরা প্রজেক্টারের নিজস্ব ক্লাস করতে পারবে। এছাড়া ফ্যাকাল্টিরা যখন পড়ায় সেটাও কিন্তু খুব সুন্দরভাবে পড়ায়। ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ডিপার্টমেন্টের ল্যাবও কিন্তু আমি তোমাদের ঘুরে দেখাচ্ছি। এখানেও কিন্তু যে ইকুইপমেন্ট রয়েছে সেটা কিন্তু হাই কোয়ালিটির। তো সেই ক্ষেত্রে তোমরা যারা ইলেকট্রনিক্স নিয়ে পড়তে ইচ্ছুক তোমরা কিন্তু ইলেকট্রনিক্সের ল্যাবটা ভিজিট করো। তো দেখতেই পাচ্ছ ইলেকট্রনিক্স এখানে কিন্তু খুব সুন্দর যে গ্যাজেটগুলো থাকে বেসিক ইলেকট্রনিক্স থেকে শুরু করে তোমাদের ডিজিটাল অ্যানালগের সমস্ত ল্যাব কিন্তু খুব কোয়ালিটিফুল এবং এখানে কিন্তু স্টুডেন্টরা খুব ভালোভাবে প্র্যাকটিক্যাল করে। ইলেকট্রনিক্স ডিপার্টমেন্ট বলো বা মেকানিক্যাল বলো, সেই ক্ষেত্রে আমি কিন্তু এখন তোমাদের ইলেকট্রনিক্স ডিপার্টমেন্ট দেখাচ্ছি। ইলেকট্রনিক্সেও কিন্তু তোমরা এখানে ডিপ্লোমা প্লাস বিটেক পেয়ে যাবে, তাই অবশ্যই কিন্তু ভর্তির জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারো। ইলেকট্রিক্যাল পাওয়ার মেজারমেন্ট থেকে শুরু করে অর্থাৎ মেজারমেন্ট ল্যাবটাও কিন্তু খুব ভালো এখানে ইলেকট্রিক্যাল এবং কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিংয়ের জন্য। ইলেকট্রিক্যাল তোমরা যারা পড়বে বলে ভাবছো তোমাদেরও কিন্তু সমস্ত যে ইকুইপমেন্ট সেটা কিন্তু প্রায় ইলেকট্রিক্যাল এবং ইলেকট্রনিক্সের জন্য সেমই থাকে। সেই ক্ষেত্রে ইলেকট্রিক্যালদের ল্যাবও কিন্তু এখানে খুব ভালো। এছাড়া রয়েছে রোবোটিক্স ল্যাব। রোবোটিক্স ল্যাবে কিন্তু তোমরা তোমাদের সমস্ত প্র্যাকটিক্যাল এবং যে প্রজেক্ট সেটা করতে পারবে।
ইঞ্জিনিয়ারিংয়ের কোর্সগুলো তো দেখালাম, এখন হেলথ অ্যান্ড হেলথ সায়েন্সের কোর্সগুলো তোমাদের মধ্যে নিয়ে চলে এসেছি। এখানে তোমরা কিন্তু যে তোমাদের হেলথ সায়েন্সের বেসিসে অনেকগুলো কোর্স পেয়ে যাবে। তো কি কি কোর্স অফার করছে তার মধ্যে থাকছে ব্যাচেলার অফ সাইকোলজি, এখানে কিন্তু তোমরা পেয়ে যাচ্ছ। এখানে ব্যাচেলার অফ তোমরা পেয়ে যাচ্ছ ক্লিনিক্যাল নিউট্রিশন অ্যান্ড ডাইট্রেশন, বিএসসি ইন অপটিমেট্রি তোমরা পেয়ে যাচ্ছ। এবং এই সমস্ত কোর্সগুলো কিন্তু তোমাদের যেটা থাকছে 10+2 সায়েন্স, এবং বিএসসি ইন ফিজিওথেরাপি পেয়ে যাচ্ছ, ব্যাচেলার ইন পাবলিক হেলথ অ্যাডমিনিস্ট্রেশন পেয়ে যাচ্ছ, এবং পাচ্ছ ব্যাচেলার ইন ইয়োগা। এই সমস্ত কিছুর ক্ষেত্রে কিন্তু যে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া তোমরা এখানে দেখতেই পাচ্ছ। ম্যানেজমেন্টের ক্ষেত্রে হসপিটাল ম্যানেজমেন্ট তোমরা পেয়ে যাচ্ছ ব্যাচেলার অফ, এবং মাস্টার্সেও কিন্তু তোমরা সাইকোলজি এখানে পেয়ে যাবে। এছাড়া মাস্টার্সে তোমরা হসপিটাল ম্যানেজমেন্টও পেয়ে যাবে, অর্থাৎ MMH যেটা তোমাদের বলা হয়। এছাড়া এই সমস্ত কোর্সের সাথে এমএসসি ইন ফুড নিউট্রিশনও তোমরা পেয়ে যাবে। এছাড়া মাস্টার ইন পাবলিক হেলথ অ্যাডমিনিস্ট্রেশনও তোমরা এখানে পেয়ে যাবে। তো তোমরা যারা ভর্তি হবে বলে ভাবছো অবশ্যই চয়েস করতে পারো। কেরিয়ার অপরচুনিটিও তোমাদের কাছে কিন্তু খুব ভালো রয়েছে, এবং এখানকার ইনফ্রাস্ট্রাকচার ল্যাব সেটাও তোমাদের জন্য খুব ভালো থাকছে, ক্লাসরুম ভালো থাকছে, এবং এখানে কিন্তু তোমাদের যে জব অপরচুনিটিস, তোমরা ফিজিওথেরাপিস্ট, লেকচারার, রিসার্চার, কনসালটেন্ট, জেনারেল ফিজিওথেরাপিস্ট এই সমস্ত পোস্টে কিন্তু জব পেতে পারো। অপটিমেট্রির ক্ষেত্রে কিন্তু তোমরা অপটিমেট্রিশিয়ান যেটা তোমাদের হয়, অর্থাৎ আই ডক্টর বা টিচার কিন্তু তোমরা হতে পারো। সেই ক্ষেত্রে কিন্তু তোমাদের কেরিয়ার অপরচুনিটিটা অনেকটা হাই থাকবে, এবং জব অপরচুনিটি তোমাদের কিন্তু আপ টু 3 to 5 lakhs পার ইয়ার তোমরা কিন্তু এখান থেকে আর্ন করতে পারবে। হসপিটাল ম্যানেজমেন্টের ক্ষেত্রে কিন্তু তোমরা হসপিটালিটি এক্সিকিউটিভ হতে পারবে, এবং পরে যদি তোমরা মাস্টার্স করে নাও সেই ক্ষেত্রে কিন্তু তোমাদের জব রোল আরও ভালো হয়ে যাবে। যোগার ক্ষেত্রে তুমি যোগা ইনস্ট্রাক্টর হতে পারো। এছাড়া তোমাদের যে অ্যাসিস্ট্যান্ট রিসার্চ অফিসার হতে পারো। এই সমস্ত জিনিস কিন্তু তোমাদের জন্য থাকছে। এছাড়া কলেজ থেকে কিন্তু খুব ভালো ভালো কোম্পানিতে প্লেস করা হয়, যেটা তোমরা দেখতেই পাচ্ছ। এইবার চলে আসবো স্কুল অফ লাইফ সায়েন্সে। তো এখানে কিন্তু যে পার্টগুলো পড়ানো হয় সেখানে কিন্তু তোমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ কিছু কোর্স থাকছে। সেই ক্ষেত্রে কিন্তু তোমরা যে কোর্সগুলো এখানে পেয়ে যাচ্ছ তার মধ্যে অন্যতম বিএসসি ইন মাইক্রোবায়োলজি, খুব ইম্পর্ট্যান্ট একটি সাবজেক্ট, এবং পেয়ে যাচ্ছ এমএসসি ইন মাইক্রোবায়োলজি। এছাড়া তোমরা যে কোর্সটা পাবে এখানে সেটা হচ্ছে বিএসসি ইন বায়োটেকনোলজি। এগুলো সমস্ত কিন্তু অনার্স থাকছে তোমাদের, এবং এমএসসি ইন বায়োটেকনোলজি। তো এই যে সায়েন্সের কোর্সগুলো তোমরা বায়োটেকনোলজি এবং মাইক্রোবায়োলজির পেলে, এখানে কিন্তু তোমাদের কাছে প্রচুর বড় অপরচুনিটি রয়েছে, বড় বড় মার্কেটিং ম্যানেজার থেকে সায়েন্টিস্ট থেকে শুরু করে রিসার্চার হওয়ার। এবং এখানে তোমাদের যে স্যালারি সেটা আপ টু 5 lakhs পর্যন্ত কিন্তু হতে পারে। এবং মাইক্রোবায়োলজি তুমি যদি পড়ো সেই ক্ষেত্রে কিন্তু তোমাদের যে নির্দিষ্ট বিভিন্ন রিসার্চ ডেভেলপমেন্ট সেক্টরে কিন্তু তোমরা যেতে পারবে। এছাড়া কলেজের যে রিক্রুটারগুলো রয়েছে সেটাও কিন্তু খুব ভালো ভালো, সেই ক্ষেত্রে কিন্তু তোমাদের জন্য খুব ভালো একটা চয়েস হতে চলেছে। তো এইবার আসছি স্কুল অফ কম্পিউটার সায়েন্সে। আমি ডিপ্লোমা, বিটেক এবং এমটেক ইন কম্পিউটার সায়েন্স এখানে পড়ানো হয়, সেগুলো তোমাদের আগেই বলে দিয়েছি। তো সেগুলো তোমরা এখানে কিন্তু দেখতে পারবে। তো এখানে কম্পিউটার সায়েন্সের ডিপার্টমেন্ট কিন্তু খুব ভালো রয়েছে। এখানে তোমরা ডিপ্লোমা পেয়ে যাবে, যেরকম আমি তোমাদের বললাম, বিটেক পেয়ে যাবে কম্পিউটার সায়েন্সে, ব্যাচেলর ইঞ্জিনিয়ারিং যেটা তোমাদের থাকছে। এছাড়া এমটেকও কিন্তু তোমরা এখানে পেয়ে যাবে। তো এই সমস্ত কোর্সের সাথে কিন্তু তোমাদের যে বিষয়টা থাকছে এআই অ্যান্ড মেশিন লার্নিং রিলেটেড। তো এখানে তাছাড়া তোমরা পাবে বিটেক ইন ডাটা সায়েন্স, বিএসসি ইন ডাটা সায়েন্স অনার্স, তোমরা পেয়ে যাবে বিএসসি ইন অ্যাডভান্স নেটওয়ার্কিং অ্যান্ড সাইবার সিকিউরিটি কোর্সটা পেয়ে যাবে। এছাড়া ব্যাচেলার ইন কম্পিউটার অ্যাপ্লিকেশন এটাও কিন্তু তোমরা এখানে পেয়ে যাবে। এছাড়া এমটেক ইন কম্পিউটার সায়েন্স যেটা আমি তোমাদের আগেই বললাম। তো কম্পিউটার সায়েন্সের কিন্তু প্রচুর কোর্স থাকছে, এবং এমটেক কম্পিউটার সায়েন্সের ডাটা সায়েন্স এবং অ্যানালাইসিসটাও কিন্তু থাকছে। এবং এমটেক তোমাদের যেটা থাকছে কম্পিউটার সায়েন্সের সাইবার সিকিউরিটির ওপরেও কিন্তু থাকছে, এবং এমএসসি ইন অ্যাডভান্স নেটওয়ার্কিং অ্যান্ড সাইবার সিকিউরিটিও কিন্তু তোমাদের অফার করা হচ্ছে। এমএসসি ইন ডাটা সায়েন্স তোমাদের অফার করা হচ্ছে। এই সমস্ত কোর্স কিন্তু তোমাদের জন্য গুরুত্বপূর্ণ। এবং এমসিএ এটাও কিন্তু তোমাদের অফার করা হচ্ছে। বিসিএ, এমসিএ সহ এই সমস্ত কম্পিউটার সায়েন্সের কোর্সগুলোর পরে তোমরা জানোই জব অপরচুনিটি তোমাদের কাছে হিউজ স্যালারি প্যাকেজ থেকে যায়, আপ
টু 10 to 15 lakhs তোমরা এখান থেকে গেন করতে পারবে। প্রোগ্রামার থেকে শুরু করে গেম ডেভেলপার থেকে শুরু করে তোমরা সফটওয়্যার ডেভেলপার, ইঞ্জিনিয়ার পোস্টগুলোতে জব পেতে পারো। কম্পিউটার সায়েন্সের পোস্টগুলোর ক্ষেত্রে এমটেক তুমি যদি করো সেই ক্ষেত্রে চিফ টেকনিক্যাল অফিসার থেকে শুরু করে অ্যানালাইসিস অফিসার, ডাটাবেস অ্যাডমিনিস্ট্রেশন, এই সমস্ত দিক তোমার জন্য খোলা রয়েছে। এবং এই যে সমস্ত তোমরা যারা জেনারেল কোর্সগুলো করতে চাইছো, বিএসসি ইন ডাটা সায়েন্স, অ্যাডভান্স নেটওয়ার্কিং, সাইবার সিকিউরিটি, সেই ক্ষেত্রেও কিন্তু তোমাদের কেরিয়ার অপরচুনিটি একই থাকছে। এবং সেখানে জব অপরচুনিটি যেগুলো থাকছে লেকচারার, টিচার, এথিক্যাল হ্যাকিং, তোমাদের ফরেন্সিক ডেভেলপমেন্ট, এই সমস্ত পার্টগুলো থাকছে। এবং রিক্রুটার দেখলে তোমরা টিসিএস, উইপ্রো, কগনিজেন্ট, ক্যাপজেমিনি, আদানি, ফ্লিপকার্টের মতো কোম্পানিজ দেখতে পাবে। আর একটা পার্ট তোমাদের যেটা থাকছে স্কুল অফ কমার্স। স্কুল অফ কমার্সে তোমরা এই ইউনিভার্সিটিতে কিন্তু নিজেদের যে ড্রিমটাকে এনহ্যান্স করতে পারবে। এবং এই ইউনিভার্সিটি তোমাদের জন্য যে কোর্সগুলো নিয়ে এসেছে তাদের মধ্যে অন্যতম যেটা থাকছে বিকম অনার্স। 10+2 50% মার্কস থাকলেই তোমরা ইউজিসি গাইডলাইন্স অনুযায়ী পড়তে পারবে। এছাড়া তোমরা পেয়ে যাবে এমকম। তো এই যে দুটো কোর্স তোমাদের অফার করা হচ্ছে, এরপরে কিন্তু তোমাদের যে জব অপরচুনিটি থাকছে অ্যাকাউন্টেন্ট, ব্যাংকিং, ফাইন্যান্সিয়াল প্ল্যানার, এই সমস্ত পোস্ট কিন্তু তোমাদের জন্য খোলা রয়েছে। এবং এখানে তোমাদের স্যালারি কিন্তু আপ টু 5 লাখ পর্যন্ত থাকে। এবং এমকম করে নিলে আপ টু 10 লাখ পর্যন্ত কিন্তু তোমার স্যালারি প্যাকেজ থাকবে। তো ইয়ারলি এই স্যালারি কিন্তু গেন করা হয় এবং এখানে কিন্তু খুব ভালো প্লেসমেন্টও থাকে। এইচডিএফসি, বন্ধন ব্যাংক, আইসিআইসিআই ব্যাংক, এই সমস্ত কোম্পানিজ আসে। এই ইউনিভার্সিটির কালচারাল প্রোগ্রাম ভুললে কিন্তু চলবে না। এই ইউনিভার্সিটির বসন্ত উৎসব থেকে শুরু করে ফ্রেশার্স ফেস্ট, ফেয়ারওয়েল এবং পুজোর আগমনীর অনুষ্ঠানগুলো সত্যি দেখার মতো। এই ইউনিভার্সিটিতে তোমরা যারা ভর্তি হবে বলে ভাবছো তোমাদের জন্য কিন্তু ওয়ান অফ দ্য বেস্ট চয়েস হতে চলেছে। লো ফিসে তোমরা কিন্তু এই কলেজে ভর্তি হতে পারো। কালচারাল অ্যাক্টিভিটি, স্পোর্টস এই কলেজে কিন্তু সত্যি অন্যতম। এখানে তোমরা দেখতেই পাচ্ছ কত সুন্দর কালচারাল ডেভেলপমেন্ট কিন্তু এখানে করা হয়। তাই স্বামী বিবেকানন্দ ইউনিভার্সিটিতে তোমরা যারা ভর্তি হবে বলে ভাবছো অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করো এবং তোমার অ্যাডমিশন সিট এখনই কনফার্ম করো। প্রো টেকনিক্যাল জিনিয়াসের ভিডিওটি ভালো লাগলে লাইক করে বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও। চ্যানেলে প্রথম আসলে সাবস্ক্রাইব করে নাও। ধন্যবাদ।